নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শাস্ত্রমতে ব্রাহ্মণ কাকে বলা হয়। একজন মানুষের ব্রাহ্মণত্ব অর্জনের বিষয়ে আমাদের শাস্ত্রীয় ব্যাখ্যা একরকম, কিন্তু সমাজে প্রচলিত রয়েছে অন্যরকম। আমাদের সমাজে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেই সে ব্রাহ্মণ বলে পরিগণিত হয়। তার মধ্যে শিক্ষা দীক্ষা থাক বা না থাক, শাস্ত্রীয় জ্ঞান থাক বা না থাক, সংস্কার শুদ্ধাচার থাক বা না থাক, চোর হোক বা ডাকাত হোক, যেহেতু সে ব্রাহ্মণের ঘরে জন্মেছে অতএব সে ব্রাহ্মণ। কিন্তু এটা কখনোই আমাদের শাস্ত্রের কথা নয়। আমাদের শাস্ত্র অনুযায়ী একজন মানুষের ব্রাহ্মণত্ব হলো কতকগুলো গুণের সমষ্টি। সেই গুণগুলো যদি কেউ অর্জন করতে পারে তবেই সে ব্রাহ্মণ, আর গুণগুলো যার মধ্যে নেই সে কোনো মতেই ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেও নয়, অর্থাৎ ব্রাহ্মণত্ব জন্মের দ্বারা নির্ধারিত হয় না। ব্রাহ্মণত্ব নিষ্ঠা সহকারে কর্মের দ্বারা অর্জন করতে হয়। এটাই হলো আমাদের শাস্ত্রের সঠিক ব্যাখ্যা। তো আসুন বন্ধুরা, নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই। এক কথায় বলতে গেলে ব্রহ্ম জ্ঞান যার আয়ত্তে তিনি হলেন ব্রাহ্মণ। ব্রহ্ম মানে হলো পরমেশ্বর, অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞান যার সম্পূর্ণ অধীনে তিনি ব্রাহ্মণ বলে পরিগণিত হবেন। আর ঈশ্বরীয় জ্ঞান কিভাবে আয়ত্ত হবে? শাস্ত্র পাঠের মাধ্যমে। আর শাস্ত্র বলতে শুধুমাত্র ধর্মগ্রন্থকে বোঝায় না। আমাদের শাস্ত্রকারগণ সমস্ত জ্ঞানকেই এক একটি শাস্ত্র বলে উল্লেখ করেছেন, যেমন ধর্মশাস্ত্র, দর্শনশাস্ত্র, অর্থশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি। অর্থাৎ একজন ব্রাহ্মণকে হতে হবে প্রকৃত শিক্ষিত ব্যক্তি, সেই সাথে চারিত্রিক শুদ্ধতা, সরলতা, দয়া, ক্ষমা এগুলোও থাকা একান্ত আবশ্যিক। আমাদের শাস্ত্র অনুযায়ী একজন ব্রাহ্মণের মধ্যে 9টি গুণ থাকা জরুরি। এই 9টি গুণ হল সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জনম, জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিক্য। সম মানে হলো সমতা, অর্থাৎ মানুষে মানুষে ভেদাভেদ না করে একজন ব্রাহ্মণ সবাইকে সমান চোখে দেখবে। দম মানে হলো দমন, অর্থাৎ একজন ব্রাহ্মণ তার 10 ইন্দ্রিয়কে সবসময় দমনে রাখবে। তপ মানে হলো তপস্যা, একজন ব্রাহ্মণ নিয়মিত ঈশ্বরের তপস্যা করবে, অন্তত নিয়মিত সন্ধ্যা আহ্নিক তাকে করতেই হবে। শৌচ মানে হলো শুদ্ধতা, অর্থাৎ একজন ব্রাহ্মণ চারিত্রিকভাবে এবং শারীরিকভাবে সবসময় শুদ্ধাচারী হবে। ক্ষান্তি মানে হলো ক্ষমা, একজন ব্রাহ্মণ সবসময় ক্ষমাশীল হবে। আর্জনম মানে হলো সরলতা, একজন ব্রাহ্মণ মনের দিক থেকে সরল হবে। জ্ঞান মানে আমরা সকলেই জানি, একজন ব্রাহ্মণকে অবশ্যই জ্ঞানী হতে হবে। বিজ্ঞান মানেও আমরা সকলেই জানি, বিজ্ঞান মানে হলো উদ্ভাবন, অর্থাৎ শুধুমাত্র জ্ঞানী হলেই হবে না, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আরও নতুন নতুন জ্ঞানের সন্ধান করতে হবে এবং নতুন নতুন জ্ঞানের উদ্ভাবন করতে হবে। আস্তিক্য মানে হলো ঈশ্বরে বিশ্বাস, অর্থাৎ একজন ব্রাহ্মণকে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এর একটিও গুণ কম থাকলে সে পূর্ণ ব্রাহ্মণ বলে গণ্য হবে না। এবার আপনারাই বলুন, এই গুণগুলো কোনো মানুষ কি জন্মগতভাবে প্রাপ্ত হয় নাকি পরে অর্জন করতে হয়?
আমাদের শাস্ত্রে একজন ব্রাহ্মণের জন্য 6টি কর্ম নির্ধারণ করা হয়েছে। এই 6টি কর্ম হল অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, দান এবং প্রতিগ্রহ। অধ্যয়ন মানে হলো পড়াশোনা। একজন ব্রাহ্মণকে নিয়মিত পড়াশোনার চর্চার মধ্যে থাকতে হবে। এমন নয় যে কোন যুগে পড়াশোনা করে রেখেছে আর চর্চা করার দরকার নেই। একজন প্রকৃত ব্রাহ্মণ নিয়মিত পড়াশোনা চর্চার মাধ্যমে নিজেকে সবসময় আপডেটেড রাখবে। শুধুমাত্র পড়াশোনা করেই একজন ব্রাহ্মণের কর্তব্য শেষ হবে না। সেই জ্ঞান দান করার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তোলাও একজন ব্রাহ্মণের কর্তব্যের মধ্যে পড়ে। একজন ব্রাহ্মণকে নিয়মিত পুজোপাঠ এবং সন্ধ্যা আহ্নিক করতে হবে। সেই সাথে ঈশ্বরে বিশ্বাস, শুদ্ধাচারী এবং নির্মল চরিত্রের অধিকারীও হতে হবে। যাজন মানে হলো অন্যের পুজোপাঠ করে দেয়া। সোজা কথায় যাকে বলে পৌরোহিত্য করা। অন্য 3 বর্ণ অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র যারা পেশাগত কারণে আধ্যাত্মিক বিষয়ে যত্নশীল হতে পারেন না, একজন ব্রাহ্মণের কর্তব্য হল পৌরোহিত্যের মাধ্যমে তাদের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করা। একজন ব্রাহ্মণকে নিয়মিত দান ধ্যান করতে হবে, কারণ দান ধ্যানের মাধ্যমে মানুষের মধ্যে উদারতার বৃদ্ধি পায়। প্রতিগ্রহ মানে হলো দান গ্রহণ করা, অর্থাৎ একজন ব্রাহ্মণকে দান গ্রহণও করতে হবে, কারণ হাত পেতে অন্যের দান গ্রহণ করলে মানুষের মধ্যকার অহংকার নষ্ট হয়। একজন ব্রাহ্মণের মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন, যেগুলো আমি এতক্ষণ বর্ণনা করলাম, এগুলোর একটিও গুণ কি জন্মগতভাবে পাওয়া সম্ভব? তা যদি না হয় তাহলে একজন মানুষ জন্মগতভাবে ব্রাহ্মণ কি করে হবে? এই সমস্ত গুণগুলোই নিষ্ঠা সহকারে কর্মের মাধ্যমে একটু একটু করে অর্জন করতে হয়। অর্থাৎ ব্রাহ্মণত্ব জন্মগত নয়, ব্রাহ্মণত্ব হলো কর্মগত। আমাদের সমাজে প্রচলিত হলো ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেই সে ব্রাহ্মণ। এটা একেবারেই শাস্ত্রবিরুদ্ধ কথা। বরং আমাদের শাস্ত্র বলে সমস্ত মানুষই শূদ্র হয়ে জন্মগ্রহণ করে, অন্য 3 বর্ণে তাকে কর্মের দ্বারা উত্তীর্ণ হতে হয়। অর্থাৎ একজন ব্রাহ্মণের সন্তানও শূদ্র হয়েই জন্মগ্রহণ করে। কর্মের দ্বারা তাকে ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। আর যদি সে তা না পারে তাহলে সে শূদ্র হয়েই থেকে যাবে, ব্রাহ্মণ বলে আর পরিগণিত হবে না। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগশ। অর্থাৎ গুণ ও কর্ম অনুসারে আমার দ্বারা চতুর্বর্ণের সৃষ্টি হয়েছে। অনেক তথাকথিত ব্রাহ্মণরা বলে থাকেন এখানে নাকি পূর্বজন্মের গুণ এবং কর্মের কথা বলা হয়েছে। কিন্তু পূর্বজন্মের গুণ ও কর্ম নিয়ে জন্মগ্রহণ করেছেন, এ জন্মে কিছুই অর্জন করতে হয়নি, এমন উদাহরণ বাস্তবে কোনোদিন দেখা যায়নি। এমন অবাস্তব দাবি যারা করে থাকেন তাদের কাছে সবিনয়ে অনুরোধ, একজন ব্রাহ্মণের সন্তানকে জন্মের পরেই মুসলিম কিংবা খ্রিস্টান পরিবারে রেখে আসুন, তাহলেই দেখা যাবে পূর্বজন্মের গুণ তার মধ্যে প্রকট হয় কিনা। যিনি শাস্ত্র মানেন তিনি কখনোই বলবেন না যে ব্রাহ্মণত্ব জন্মগত। ব্রাহ্মণ্যতন্ত্রের এই ট্র্যাডিশন সনাতন হিন্দু ধর্মের অনেক ক্ষতি করেছে। আসুন এই ট্র্যাডিশন থেকে আমরা এবার বেরিয়ে আসি। একজন ব্রাহ্মণকে উপনয়নাদি সংস্কারের মাধ্যমে পৈতে ধারণ করতে হয়। এই পৈতে হলো একটি প্রতীক। পৈতের মধ্যে 9টি সুতো থাকে।
এই 9টি সুতো হলো ব্রাহ্মণের 9টি গুণের প্রতীক, যে গুণগুলোর কথা আমি আগেই উল্লেখ করেছি। নবগুণ যদি না থাকে তাহলে প্রতীকী প্রতীক ধারণের কোনো মূল্যই নেই। আমাদের শাস্ত্রের সঠিক ব্যাখ্যা যদি ধরি তাহলে যে কোনো মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই গুণগুলি অর্জনের মাধ্যমে ব্রাহ্মণ হতে পারেন। ব্রাহ্মণ হবার জন্য ব্রাহ্মণের ঘরেই জন্মাতে হবে এমন কোনো কথা নেই। শূদ্রর ঘরে জন্মগ্রহণ করেও কেউ যদি জ্ঞানী হন, শুদ্ধাচারী হন এবং এই 9টি গুণের অধিকারী হন তাহলে তিনিই ব্রাহ্মণ। উল্টো দিকে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেও কেউ যদি এই গুণগুলি অর্জন করতে না পারেন তাহলে তিনি কোনো মতেই ব্রাহ্মণ বলে পরিগণিত হবেন না। আমার এই ভিডিও দেখে অনেকেরই মনে হতে পারে আমি হয়তো ব্রাহ্মণদের বিরুদ্ধে। তা কিন্তু একেবারেই নয়, বরং প্রকৃত ব্রাহ্মণদেরকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি। কিন্তু তথাকথিত ব্রাহ্মণ যার শিক্ষা দীক্ষা নেই, সুচিতা নেই, সংস্কার নেই, শুধুমাত্র ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন বলেই তিনি নমস্য, আমি তা মনে করি না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।